পারফেক্ট ধোকার ডালনা অনুষ্ঠান বাড়ির মতন কীভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপিটা নিয়েই চলে এসেছি। আর এটা নিরামিষ বা আমিষ দুইভাবেই বানানো যায়। তো আজকে আমি এসে গেছি আমিষভাবে কীভাবে বাড়িতে বানাবেন। তো এটার জন্য প্রথমেই আমি ছোলার ডালটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সার জারে এভাবে আধা ভাঙা করে একটা পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতন সরষের তেল গরম করে ওর মধ্যে কালো জিরা দিয়ে তারপর এই বেটে রাখা ছোলার ডালটাকে 5 মিনিট ধরে সাঁতলিয়ে নিয়েছিলাম। তারপর দিয়েছি ওর মধ্যে নুন, হলুদ, একটু চিনি আর সামান্য পেঁয়াজ আদা বাটা। পেঁয়াজ আর আদা বাটাটা একটু দিতে হবে, ওটা দিলে এটা টেস্টটাই আলাদা হয়। তো এগুলো সব কিছু দিয়ে কিছুক্ষণ সাঁতলিয়ে নাড়ব। এইভাবে যখন ঝরঝরা হয়ে যাবে তারপর একটা থালাতে একটু তেল ব্রাশ করে এই ধোকাটাকে এখন আমি গরমে গরমে সেট হতে দেবো। তো প্রায় 1 ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর এইভাবে পিস পিস করে কেটে নিয়েছিলাম। তা আমি এখানে ডায়মন্ড শেপে কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে যে কোনো পিসে কেটে নিতে পারেন। এবার করব আমরা ভাজা। তো প্রথমে ভাজার জন্য সরষের তেলটা গরম করে নিয়েছিলাম। প্রথমে গরম করে নিয়ে ফ্লেমটা লো করে এই ধোকাগুলো সব এইভাবে ভেজে নিয়েছিলাম। কড়াইতে আবার তেল গরম করে ওর মধ্যে গোটা জিরা, তেজপাতা সম্বার দিয়ে কিছুটা আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। দিয়েছি মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, একটু রসুন বাটা, 2টা কাঁচা লঙ্কা আর সামান্য টমেটো বাটা। সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন একটু তেল ছেড়ে দিল ওর মধ্যে জল দিয়ে একটু ফুটানোর পর এই ধোকাগুলো দিয়ে সামান্য একটু চিনি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু এটা দারুণ হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।